মাইনক্রিপ্ট প্রেজেন্টস। রাত যত গভীর হয় পৃথিবী ততটাই নীরব হয়ে যায়, কিন্তু সেই নীরবতার মাঝেও কিছু শব্দ থাকে, কিছু ফিসফিসানি আর কিছু ফোন কল, যেগুলোর কোনো ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। ভাবুন তো, হঠাৎ গভীর রাতে আপনার ফোন বেজে উঠল, স্ক্রিনে ভেসে উঠল এমন একজনের নাম যাকে আপনি বহু বছর আগে নিজের হাতে কবর দিয়েছেন। আপনি কি সেই কল রিসিভ করবেন? আজকের গল্পটি ঠিক এমনই এক ভয়ঙ্কর ফোন কলের। একটি ফোন কল যা একজন মানুষের জীবনকে চিরতরে বদলে দিয়েছিল। আমি মেহেদী বলছি, মাইনক্রিপ্ট স্টুডিও থেকে। আলো নিভিয়ে হেডফোনটা পরে নিন, কারণ আজকের গল্পের নাম শেষ ফোন কল। রাত তখন 2:17। ঢাকার মিরপুরে নিজের ছোট্ট ফ্ল্যাটে একা বসে কাজ করছিল রাহাত। বাইরে টিপটিপ বৃষ্টি, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। হঠাৎ ট্রিং ট্রিং তার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল একটি নাম, মা কলিং। রাহাতের বুক ধক করে উঠল। অসম্ভব, কারণ তার মা 5 বছর আগে মারা গেছেন। কাঁপতে কাঁপতে সে কলটি রিসিভ করল। ওপাশ থেকে খুব পরিচিত কণ্ঠ, রাহাত, দরজাটা খুলো না। লাইন কেটে গেল। রাহাত স্তব্ধ হয়ে বসে রইল। ঠিক তখনই ঠক 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 দরজায় কেউ নক করছে। রাত 2:30টায়। সে পিপহোল দিয়ে তাকালো। কেউ নেই, শুধু ফাঁকা করিডোর। আর করিডোরের শেষ প্রান্তে লাইটটা বারবার জ্বলছে আর নিভছে। সে ভাবল হয়তো কেউ মজা করছে। ঠিক তখন আবার ফোন, একই নাম, মা কলিং। রাহাত কাঁপা গলায় বলল, কে তুমি? ওপাশ থেকে উত্তর এলো, যেই হোক, দরজা খুলবে না, ওটা মানুষ নয়। তারপর একটা ভয়ঙ্কর শব্দ। মনে হলো ফোনের ওপাশে কেউ চিৎকার করছে। কল কেটে গেল। দরজার নক এবার আরও জোরে শুরু হলো, থাম থাম থাম। রাহাত পুলিশে ফোন করতে যাবে, ঠিক তখনই দরজার ওপাশ থেকে শোনা গেল, রাহাত, আমি মা, দরজা খুল বাবা। তার শরীর জমে গেল। একই কণ্ঠ, কিন্তু তার মা তো ফোনে কথা বলছিলেন। তাহলে বাইরে কে? সে ধীরে ধীরে পিছিয়ে এলো। হঠাৎ পুরো ফ্ল্যাটের বিদ্যুৎ চলে গেল। অন্ধকার, শুধু ফোনের স্ক্রিন জ্বলছে। আবার ফোন, মা কলিং। ওপাশ থেকে ফিসফিসিয়ে বলল, ও এখন তোমার দরজার বাইরে নেই, ও তোমার পেছনে দাঁড়িয়ে আছে। রাহাত ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। ঘরের অন্ধকার কোণে একটি লম্বা কালো ছায়া। তার চোখ দুটো মানুষের মতো নয়, মুখে অস্বাভাবিক বড় হাসি। আর ঠিক মায়ের কণ্ঠেই বলল, এবার ফোনটা রেখে দাও। পরদিন সকালে প্রতিবেশীরা দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখল ঘর সম্পূর্ণ ফাঁকা। রাহাত নেই, কোনো লড়াইয়ের চিহ্ন নেই, শুধু টেবিলের ওপর একটি ফোন। ফোনের স্ক্রিনে শেষ কল, ডিউরেশন 9:13। কলার মা। কিন্তু পুলিশ যখন নম্বরটি ট্রেস করল, তারা জানতে পারল সেই সিম কার্ডটি 5 বছর আগে রাহাতের মায়ের মৃত্যুর দিনই চিরতরে বন্ধ হয়ে গেছিল। আজও নাকি রাত 2:17 যদি সেই নম্বরে ফোন করা হয়, একজন মহিলা ফোন রিসিভ করে শুধু একটি কথাই বলেন, দরজাটা খুলবেন না। আপনি যদি রাত 2টার পরে একা থাকেন আর হঠাৎ কোনো মৃত মানুষের ফোন কল আসে, আপনি কি রিসিভ করবেন, নাকি ফোনটা বাজতেই দিবেন? আপনার উত্তর কমেন্টে লিখে জানান। আর এমন আরও বাস্তবধর্মী ভয়ের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন মাইনক্রিপ্ট স্টুডিও। আমি মেহেদী বলছি, মাইনক্রিপ্ট স্টুডিও থেকে। আবার দেখা হবে পরের অন্ধকার গল্পে। ততক্ষণ পর্যন্ত রাতে দরজায় নক শুনলে আগে 2বার ভাববেন।